मोहतरम हाज़रीन, सामीन किराम, सम्मानित मुसल्लिन किराम, रहमानी व रहमकुमुल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू। महान रब्बुल आलमीन अहकामुल हाकिमीन आलिशान दरबारे लाख कोटी शुक्रिया আদায় করছি যে রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে পবিত্র জিলহজ মাসের আজকের প্রথম জুমার মধ্যে আমাদেরকে আসার শরীক শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে মুহাব্বতের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ বান্দা পবিত্র হারমাইন শরীফের মধ্যে অবস্থান করছে। তারা আজকে রাতে মিনার উদ্দেশ্যে রওনা। আজ রাত হাজী সাহেবরা মিনার উদ্দেশ্যে রওনা। যে মিনার সাথে স্মৃতি বিজড়িত ইতিহাস হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের, যেখানে আল্লাহর নির্দেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রাণাতীত প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন। যাওয়ার সময় সুন্দর করে নতুন জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছিলেন। কোথায় যাবেন? বেড়াতে যাবেন, জিয়ারতে যাবেন। এটা এক ধরনের জিয়ারত। জিয়ারত মানে কি? আল্লাহর জিয়ারত, আল্লাহর মেহমান, আল্লাহর দরবারে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। জিয়ারত মানে হচ্ছে মেহমানদারি। ইব্রাহিম আলাইহিস সালাম কার দরবারে যাচ্ছেন? আল্লাহর দরবারে যাচ্ছেন। ইসমাঈল আলাইহিস সালাম খুশি। মাঝপথে ডিস্টার্ব করতে চেয়েছিল কে? পেরেছে? শয়তান এসে বলে ইসমাঈল আলাইহিস সালামকে, তুমি যে খুশি হয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছ, তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি জানো? কোথায়? তোমাকে মিনার প্রান্তরে নিয়ে গিয়ে তোমাকে জবাই করবে। কোন বাবা কি সন্তানকে জবাই করতে পারে? শয়তান বলে, হ্যাঁ আমি তো তাই বলি, কিন্তু তোমার বাবা কেমন নিষ্ঠুর। আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি ওনাকে নির্দেশ দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আল্লাহ যদি নির্দেশ দিয়ে থাকেন তাহলে তোমার সমস্যা কি? আমি তো রাজি আছি। পাথর নিয়ে মেরে দিলেন শয়তান। শয়তান হতাশ হয়ে মা হাজরা আলাইহিস সালামের কাছে গিয়ে হতাশ। কোন বাবা কি সন্তানকে নিজের হাতে জবাই করতে পারে? পরিশেষে আসল কথা বের হয়েছে যে আল্লাহর নির্দেশে নাকি জবাই করতে যাচ্ছেন। আল্লাহ যদি নির্দেশ দিয়ে থাকেন তাহলে তোমার সমস্যা কি? তুমি তো শয়তান ছাড়া আর কেউ না। উনি আমার কথা মানলেন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম মানলেন। কয়বার হলো? 3 বার। এই জন্য হাজী সাহেবরা মিনা যাবে। মিনা থেকে কোথায় যাবে? আরাফার ময়দানে। মিনা থেকে আরাফার ময়দানে যাবে। আরাফার ময়দানে অবস্থান করার পর মাঝখানে মুজদালিফার মধ্যে রাত্রি যাপন করবে। সেখান থেকে মিনা পার হয়ে আবার ওই শয়তানকে পাথর মারতে যাবে। জায়গাটা বেশি একটা দূরত্ব না, 9 থেকে 10 কিলোমিটার, কিন্তু মনে হয় 50-60 কিলোমিটার। লক্ষ লক্ষ মানুষ গাড়ি চলে বিপ্লব গতিতে। আরাফার ময়দান থেকে মুজদালিফা আসবে মাত্র 3 থেকে 4 কিলোমিটার। আর সেখান থেকে মিনা তাবু পার হয়ে শয়তানকে পাথর মারতে যাবে 7 কিলোমিটার। বড় শয়তানকে পাথর মারবে, মেজো শয়তানকে মারবে, ছোট শয়তানকে মারবে। একটা পাগলামি ছাড়া কিছুই না। একটা পিলারকে মারছে, এটা কি শয়তান? কাকে মারছো? আমি শয়তানকে মারছি। শয়তান কই? শয়তান দেখা যাচ্ছে না। বলে না, এখানে কোনো যুক্তি চলবে না। আল্লাহর নবী মেরেছেন, আমি তার সেই আল্লাহর নবীর অনুসরণ করে আমরা মারছি, এটাই ইবাদত। সব জায়গায় যদি যুক্তি চলে না। 4-5টা হাদিস এসেছে। একটা হাদিসের বর্ণনা করে হযরত
রাদিয়াল্লাহু তাআলা। আরেকটা হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, আর দুইটা হাদিসের বর্ণনা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে এসেছে, সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, মা হিয়াল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ঈদুল আযহা পালন করে থাকি, কুরবানি দিয়ে থাকি, এটা কি? হুজুর বললেন, হাযা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, মা লানা ইয়া রাসূলুল্লাহ, এখানে আমাদের কি ফজিলত রয়েছে? হুজুর বললেন, যেই বকরি তুমি কুরবানি দেবে, ওই বকরির প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক এক একটা নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আরবের মধ্যে সুফ নামক ভেড়া পাওয়া যায়, যেই দুব্বা বা যেই ভেড়ার পশম অনেক বেশি, আমরা যদি সেই রকম একটা দুব্বা কুরবানি দেই, তাহলে আমরা কি সেই পরিমাণ সওয়াব পাবো? হুজুর বলেন, অবশ্যই সওয়াব পাবে, পশম যত বেশি হবে তত বেশি সওয়াব। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেছেন, তোমরা কুরবানি দেওয়ার সময় সেটা দেখে শুনে সুন্দর হৃষ্টপুষ্ট সুনামবিহী দাও। আযিমু দাওয়ায়াকুম ফাইন্নাহা আলা সিরাতিল মাদায়াকুম, ৩০,০০০ বছরের রাস্তা হাশরের ময়দানে ওলসাত আহাদু মিনাস সাইদ, তরবারির চাইতে ধারালো, আদাবু মিনাস শাহরে, চুলের চাইতে চিকন, ৩০,০০০ বছরের রাস্তা ওলসাত পার হতে হবে। তুমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহর ওয়াস্তে কুরবানি করে থাকো, আল্লাহকে খুশি করার জন্য, গোশত খাওয়ার জন্য নয়, কুরবানি না দিলে মানুষ কি বলবে এই জন্য না, কুরবানি দিয়ে মানুষকে বিলিয়ে দানশীল হওয়ার জন্য নয়, একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবী ইরশাদ করেন, তোমার কুরবানিটা যদি সেরকম হয়, তাহলে ওই কুরবানির পশুটা, ওই কুরবানির জন্তুটা পলসরাতের মধ্যে তোমার বাহন হয়ে যাবে, সেটার উপর তুমি আরোহণ করবে, আর সেটা বিদ্যুতের গতিতে তোমাকে পলসরাত পার করিয়ে দেবে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, নবীজি ইরশাদ করেন, কুরবানির দিন একজন বান্দা যত ইবাদত করুক না কেন, যত আমল করুক না কেন, ওই পশুর গলায় ছুরি দেওয়ার চাইতে বড় করে ইবাদত সেদিন আর নাই। সুবহানাল্লাহ। পশুর গলায় কুরবানি দেওয়ার সাথে সাথে ওই রক্ত মাটিতে পড়ার আগে আগেই আল্লাহ পাক ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবার আসুন, মাহে জিলহজ্জের এই 10 দিনের কি ফজিলত? হাদিসে পাকের মধ্যে বিভিন্ন রাওয়ায়াত এসেছে, প্রতিদিন যে ইবাদত বন্দেগী করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক রাতের ইবাদতে লাইলাতুল কদরের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এই 10 দিনে কোরআনে পাকের মধ্যে 10 দিনের কসম করেছেন আল্লাহ পাক, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, ফজরের কসম, ওয়াল আশর 10 এর কসম, ওয়া লায়ালিন আশর 10 রাত্রির কসম। মুফাসসিরিনরা বলেছেন এখানে 10 রাত্র বলতে জিলহজ মাসের 10 রাতকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আবার কোন কোন তাফসীরের মধ্যে দেখা যায় আল্লাহ পাক 10 রাতের কসম করেছেন, এখানে 10 রাত মানে এক বর্ণনার মধ্যে জিলহজ মাসের 10 রাত, আরেক বর্ণনার মধ্যে মুহররমের 10 রাত। সুবহানাল্লাহ। সর্বশেষ জিলহজের 10 তারিখ কুরবানি, আর মুহররমের 10 তারিখ আশুরা। এবং এই জিলহজ মাসের 10 দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। গত জুমায় বলেছিলাম ঈদুল আযহার দিন কিন্তু রোজা রাখা যাবে না, তাহলে তো 9 দিন। মুহাদ্দিস একরাম এটা ব্যাখ্যা দিয়েছেন, জবাব দিয়েছেন, 10 তারিখের একটা রোজা আছে, সেই রোজাটা ছোট রোজা, সকাল থেকে না খেয়ে থাকবে, ঈদের নামাজ পড়ে কুরবানি দেবে, কুরবানি দিয়ে গোশত রান্না বান্না করবে, দুপুরের দিকে রান্না বান্না হয়ে যাবে, ওই দুপুরের দিকে ওই গোশত খেয়ে রোজা শেষ।
প্রত্যেক রোজা, এই রোজাটা আমার পরিপূর্ণ রোজা দান করবেন। এই জন্য 10 রোজার কথা বলা হয়েছে। এবার আসুন, কোরবানি আমাদের জীবনে অনেক বড় একটা ইবাদত। এই ইবাদতের আগের প্রস্তুতি, সেদিনের কি কর্মসূচি এবং এর পরে কি কর্মসূচি। আগের প্রস্তুতি হলো কোরবানির পশু কিনা। কোরবানির পশু কেনার জন্য একটু দেখে শুনে কিনতে হবে। কোনো শিং ভেঙে গেছে, শিং যদি গোড়া থেকে ভাঙা থাকে সেটা দিয়ে কোরবানি হবে না। লেজ যদি গোড়া থেকে কাটা থাকে সেটা কোরবানি হবে না। অক্ষত দেখে শুনে কিনতে হবে, সুন্দর দেখে কিনতে হবে, হৃষ্টপুষ্ট দেখে কিনতে হবে। কারণ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলেছেন, লান তানালুল বিররা, তোমরা কখনো নেকি লাভ করতে পারবে না হাত্তা তুনফিকু, যতক্ষণ না তোমরা খরচ করবে মিম্মা তুহিব্বুন, যেটা তোমরা পছন্দ করো। আপনি বাজারে গেলে কাপড় কেনার সময় দেখার সময় সাথে কিনে ফেলেন। একবার দেখেন এটা পছন্দ হচ্ছে না, আরেকটা দেখেন সেটা পছন্দ হয় না, কালার পছন্দ হলে সাইজ পছন্দ হয় না, সাইজ না হয় কাপড় পছন্দ হয় না। আপনি কাপড় দেখেন, কালার দেখেন, সাইজ দেখেন, কত কিছু দেখেন। আপনার একটা ড্রেস কেনার সময় যদি এত সময় দিতে পারেন, এত যাচাই বাছাই করতে পারেন, আল্লাহর রাস্তায় একটা কোরবানি দেবেন, সেটা কি যাচাই করবেন না? তুমি যেটা পছন্দ করো সেটা যতক্ষণ আল্লাহর রাস্তায় দান করবে না, ততক্ষণ তুমি নেকি হাসিল করতে পারবে না। সুতরাং যে পোশাক আপনি কোরবানি দিচ্ছেন সেটা আপনার পছন্দ হতে হবে, আপনি নিজের কাছে পছন্দ হতে হবে সেটা, এবং সেটাকে ভালোবাসা দিতে হবে। ভালোবাসার বস্তুটা আপনি আল্লাহর রাস্তায় কোরবানি দেবেন। আপনি জানেন না, কিছুই জানেন না, টাকা দিয়ে দেন, আমার নাম কোরবানি দিয়ে দিও, এটা তো একটা কোন দায় সারা। আমার উপর একটা জরিমানা আছে, জরিমানা দিয়ে দিলাম। বাচ্চার পরীক্ষা কি স্কুলে জরিমানা আসছে, তারা দিয়ে বিদায় করে শেষ করে, এরকম না। এটা জরিমানা নয়, এটা ভালোবাসা। আমরা নিজের সন্তানকে দিতে পারছি না, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন এবং সেখানে তিনি কামিয়াব হয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে পশু কোরবানির মাধ্যমে সেটার জাযা দান করেছেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ বলেছেন আমি নেককার বান্দাদেরকে এইভাবে পুরস্কার দান করে থাকি। সুতরাং আগে কাজ হলো সেই পশুটাকে আপনি দেখে শুনে যাচাই বাছাই করে, মাশাআল্লাহ দেখা যায় আমাদের সমাজের মধ্যে এরকম মানুষ আছে যারা এমনি জীবনে কোনোদিন বাজারে যান না, কিন্তু কোরবানির বাজারে কিন্তু তারা যান। এটা একটা ভালো লক্ষণ, এটা একটা ভালো লক্ষণ। আমরা তাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। এটা আমাদের সমাজের মধ্যে চলে আসা দরকার। সবাই আমরা কোরবানির বাজার যাব, ময়লা আবর্জনা লাগবে, ধুলাবালি লাগবে, কিছু যায় আসে না, কারণ এটা কোরবানির বাজার। কিসের বাজার? কোরবানির বাজার। দেখে শুনে কিনতে হবে, আমাদের আগে দায়িত্ব। এবং যারা এককভাবে দিতে পারেন তারা তো এককভাবেই দেবেন। আর যারা শরীকে কোরবানি দিতে চান, একটা গরুর মধ্যে কয়টা শরীক করা যাবে? 7 ভাগ, 7 জনকে। আপনি যাদেরকে শরীক করাবেন তাদেরকে একটু যাচাই করতে হবে। এগুলো কোরবানির মাসআলা বলছি, গুরুত্বপূর্ণ মাসআলা যেগুলো আমরা অনেকেই জানি। আপনি যাকে রাখবেন তাকেও যাচাই, শুধু গরুকে যাচাই না, ওই মানুষটাকেও যাচাই করতে হবে। কারণ সেখানে এমন কোনো ব্যক্তি রয়ে গেছে কিনা যার নিয়ত ঠিক নেই। এই ভাগে কিছু বস্তু পাবো, বস্তুগুলো ফ্রিজে রেখে দেবো, 6 মাস ধরে বস্তুগুলো খাবো, কোরবানির কোনো নিয়ম নেই। এরকম এক ব্যক্তি যদি আপনার সাথে থাকে, বাকি 6 জনের কোরবানি কবুল হবে না। আমি কি বুঝাতে পেরেছি? যারা কোরবানি দেবেন এবং শরীক হবেন, প্রত্যেকের নিয়তটা পাকা হতে হবে, ইখলাস থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে। কোন এক ব্যক্তির নিয়তের মধ্যে যদি গড়বড় থাকে, তার কোরবানি তো হবে না, বাকিদেরও হবে না। এই জন্য যারা কোরবানি আপনার সাথে দিচ্ছে তাদের একদম ক্লিয়ার করে জেনে নেবেন যে ভাই আপনার উপর কি কোরবানি ওয়াজিব হয়েছে? হ্যাঁ হয়েছে। আপনার নেশাব পরিমাণ সম্পদ আছে? আছে। এখন নেশাব পরিমাণ সম্পদ কাদের উপর কোরবানি ফরজ? যাদের কাছে 7.5 তোলা স্বর্ণ থাকবে এবং যাদের কাছে
অথবা তারা বায়ান করা দুর্বল থাকবে, অথবা সেই পরিমাণ নগদ টাকা থাকবে। এটা তো আমরা শুনেছি যাকাতের নেশাব, ঠিক রমজান মাসে আমরা আলোচনা করেছিলাম এটা কিসের নেশাব? যাকাতের নেশাব। হ্যাঁ, যাকাতের নেশাব যেটা কোরবানির নেশাব সেটা। তবে পার্থক্য হলো যাকাতের জন্য 1 বছর আপনার কাছে জমা করতে হবে, আর কোরবানির জন্য 1 বছর জমা থাকতে হবে না, ওই 10, 11, 12, 13 এর ভিতরে আপনার কাছে থাকলে হবে। এখন 70-75 হাজার টাকা নাই কাছে, আলহামদুলিল্লাহ শতকরা 80%-90% মানুষের কাছে কিন্তু এরকম টাকা আসে বলে আমরা মনে করে নিতে পারি। আল্লাহ আল্লাহই ভালো জানে। যাদের কাছে এই পরিমাণ টাকা থাকবে তারা কোরবানি দেবেন। ওনাকে একটা গরু দিয়ে দিতে হবে এমন না, 7 জনে মিলে একটা গরু কিনলেন, মনে করেন 40,000 টাকা দিয়ে কিনলেন, 7 জনের ভাগে যত টাকা পড়বে, যত পয়সা পাবে ওইটাও ভাগ করতে হবে। আমার বড় ভাই অর্ধেক দিলেন, আমি অর্ধেক দিলাম, আমি ওনারটাও কিছু দিয়ে দিলাম না, এখন এগুলো কোনো খাতির নেই। কোরবানি ভাগ করার সময় আপনাকে সমান ভাগ করতে হবে। একজনকে পরিচয় পুরোটা দিয়ে দিলেন, আরেকজনকে হাঁটি দিয়ে দিলেন, হবে না। সমান ভাগ করতে হবে, ইনসাফ এখানে, এবং পাল্লার মধ্যে উঠাতে হবে। এই হলো পরিষ্কার মাসালা যে 7 জন সমান ভাগ টাকা দেবে, কম বেশি দিতে পারবে না, এবং 7 জন বস্তু নেওয়ার সময় কম বেশি নিতে পারবে না, সমান নিতে হবে। সমান নেওয়ার পর এবার আপনার ইচ্ছে করে দান করে দিতে পারেন অথবা রেখে দিতে পারেন, এটা ওনার ব্যাপার। আসুন, যাদের কাছে এই পরিমাণ টাকা আছে তাদেরকে কোরবানি দিতে হবে, তাদেরকে কোরবানি ওয়াজিব। অনেক মহিলা যাদের 7.5 বছর সম্পন্ন যাদের আছে তাদের কোরবানি দিতে হবে তাদের টাকা দিয়ে। মহিলাদের সামনে আছে যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, তাদের কোরবানি দিতে হবে তাদের টাকা দিয়ে। এটা আমরা আমাদের অনেকেই খবর রাখি। তাদের সেই সম্পদ থেকে হোক বা নিজের অর্জিত সম্পদ থেকে হোক অথবা স্বামীর কাছ থেকে নিয়ে হোক, ওখান থেকে টাকা দিতে হবে এবং ওনার নাম দিতে হবে, ওনার পক্ষ থেকে, কাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে তাদের নাম স্পষ্ট হবে, এখানে ক্লিয়ার থাকতে হবে। নাবালেগ ছেলে যদি অনেক টাকার মালিক হয় তার উপর কোরবানি খরচ নয়। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হওয়া শর্ত, প্রাপ্তবয়স্ক মালিক। এই হলো যারা ভাগে কোরবানি দেবেন তাদের জন্য। যারা বকরি কোরবানি দেবেন তারা এককভাবে দেবেন, ছাগল যারা দিচ্ছেন তারা এককভাবে দেবেন। আমাদের দেশে গ্রামে গঞ্জের মধ্যে একটা প্রথা আছে, যে সমস্ত লোকেরা কোরবানি দিতে পারে না, গরিব, তাদেরকে কেনবা কারা বলেছে মুরগি দিয়ে কোরবানি দিল। এটা সম্পূর্ণ ভুল একটা রসম। আমি একটা বইতে পেয়েছি, এরকম নাকি কোথাও কোথাও আছে আমাদের, আমি দেখিনি আজ পর্যন্ত। হয়তো বাংলাদেশে বিচিত্র মানুষ থাকলেও এরকম আমাদের কারো নজর যদি পড়ে। আমার কাছে সেদিন একটা টেলিফোন জিজ্ঞেস করেছিল যে হুজুর অনেক জায়গায় মোরগ দিয়ে কোরবানি দিচ্ছে, নাকি হবে? আমি না, অসম্ভব, মোরগ দিয়ে কোনো কোরবানি হবে। কোরবানি হবে গরু দিয়ে, মহিষ দিয়ে কিন্তু কোরবানি হবে। তারপরে ছাগল, বেড়াল, দুব্বা, বকরি এগুলো দিয়ে কোরবানি হবে। বাকি গৃহপালিত, এক কথায় গৃহপালিত জন্তু দিয়ে কোরবানি হবে। যেমন আমাদের দেশে একটা প্রাণী আছে গয়াল, আছে পাহাড়ি, ওটা দিয়ে কোরবানি হবে না। এরকম একটা ঘটনা ঘটেছিল আমাদের চট্টগ্রামে, কোরবানি করতে গিয়ে আসছিল, পরে বাবা একটা ফতোয়া দিয়েছেন এটা দিয়ে কোরবানি হবে না, তবে এটা দিয়ে খরচ করা যাবে, এটা দিয়ে খাওয়ানো যাবে, এটা খাওয়া যায় আছে, কিন্তু কোরবানির যে পশুদের নাম আছে সেখানে এই প্রাণীটা পড়ে না। গেল কোরবানির গোশত আপনি ভাগ করলেন, ভাগ করার পর আপনার ভাগে রয়েছে 20 কেজি। ওই 20 কেজিকে বন্টনের যে প্রক্রিয়া, সুন্নত পদ্ধতি, সেটা হল 3 ভাগ। 1 ভাগ দেবেন আপনি আত্মীয় স্বজনকে, আর 1 ভাগ দেবেন গরিব মিসকিনদেরকে, আর 1 ভাগ দেবেন রাখেন আপনি নিজে। এটা হল পদ্ধতি। হ্যাঁ, আপনার পরিবারের সদস্য যদি বেশি হয়, আপনি দিয়ে এমন কিছু রাখলেন যে আপনার নিজের পরিবারও হচ্ছে না,
তখন আপনি সবটাও যদি রেখে দেন এটা কোনো গুনাহ নেই, আপনি রেখে দিতে পারবেন। আপনি দিতেও পারবেন, দিলে ভালো, আর না দিয়ে পরিবারের জন্য রেখে দিতে চান সেটা রাখতে পারবেন, কোনো অসুবিধা নাই, এটা গুনার কাজ নয়, গুনাহ হবে। তারপরে চামড়া যেটা আছে সেই চামড়া আপনি নিজে ব্যবহার করতে পারবেন। সাধারণত আমাদের দেশের মানুষরা চামড়া নিয়ে কি করবে, আর যদি সে চামড়া বিক্রি করে দেন ওই বিক্রিলব্ধ টাকা একটা টাকা আপনি খেতে পারবেন না, সেটা গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে হবে। গরিব মিসকিনদের মধ্যে আপনারা নিকট আত্মীয়দেরকে প্রায়োরিটি দেবেন, সেখানে আমার প্রতিবেশী, তারপরে দেখবেন কোনো এতিম মিসকিন, এতিমখানা, এতিমখান মিসকিনদেরকে লালন পালন করা হয় এমন কোনো সংস্থা আছে কিনা আপনি সেখানে দিয়ে দেবেন, এবং দেওয়ার সময় অবশ্যই যাচাই করে দেবেন আপনি যাকে দিচ্ছেন সেই চামড়ার টাকা নেওয়ার হকদার কিনা। এগুলো আমাদেরকে আগামী প্রিপারেশন নিতে হবে। ঈদুল আজহার দিনের গুরুত্বপূর্ণ কাজ হলো আপনাকে সকালবেলা যথাসময়ে ফজরের নামাজ পড়ে প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে, গোসল করতে হবে, তারপরে প্রস্তুতি সুগন্ধি দ্রব্য লাগিয়ে ঈদুল আজহার ময়দানে চলে আসবেন, তাকবীর পড়তে পড়তে আসবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। এটা মূলত শুরু হয় 9 তারিখের ফজর থেকে। 10 তারিখ আমরা কুরবান করি জিলহজ মাসে, আগামী কি বার? মঙ্গলবার। 10 তারিখ কুরবানি হবে। এই তাকবীরটা শুরু করতে হবে আগের দিন থেকে, 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত। প্রত্যেক নামাজের, ফরজ নামাজের পর একবার বলা ওয়াজিব, 3 বার বলা সুন্নাত, কেউ কেউ বলেছেন একবার সুন্নাত, 3 বার মুস্তাহাব। জামাত শেষ হওয়ার সাথে সাথে বড় আওয়াজে পুরুষরা বড় আওয়াজে পড়বে, মহিলাদের উপরও ওয়াজিব, মহিলারাও পড়বে, তবে বেশি বড় আওয়াজে না, এতটুকু আওয়াজে যতটুকু সে নিজে শুনে। তাকবীরটা কি রকম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা করতে আসলে গত শুক্রবার আমি বলেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বারবার চেষ্টা করছিলেন কোন ইসমাঈল আলাইহিস সালামকে জবাই দেওয়া হচ্ছে না, তখন তিনি খুব কষ্ট পাচ্ছিলেন। হঠাৎ করে একটা পর্যায়ে উনি ছুরি নিক্ষেপ করেছিলেন, ওই ছুরি এত ধারালো ছিল যে কঠিন পাথর কেটে টুকরা টুকরা হয়ে গেল। তিনি বলেছিলেন, ইন্নাকা তাকতাউল হাজার ওয়ালা তাকতাউল লাহাম, তুমি কঠিন পাথর কাটতে পারো, আমার ছেলের কোমর চামড়া কাটতে পারো না। সেই ছুরি জবান খুলে গেল। বলা স্পষ্ট ভাষায় বলা হলো, আল খলিল ইয়ামুরুনি, ইব্রাহিম খলিল আমাকে নির্দেশ দিচ্ছে কাটার জন্য, কিন্তু অনেক আগে থেকে কিন্তু আল্লাহ পাক আমাকে নিষেধ করে রেখেছেন। ওয়াল জলিল ইয়ামুরুনি, ইব্রাহিম খলিল আমাকে নির্দেশ দিচ্ছে, কিন্তু জলিল আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা জালালুহু আমাকে আগে থেকে নিষেধ করে দিয়েছেন। আওয়াজ শুরু করলেন, এবার কুরবানি হলো। আল্লাহু আকবার উনি এতটুকু বলেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিক থেকে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এদিকে ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাম বিসমিল্লাহ বলছেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এদিকে ইসমাঈল আলাইহিস সালাম বলে ওঠেন, ওয়ালিল্লাহিল হামদ। এই জিকিরগুলোর কম্বিনেশন হয়ে গেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ বলেন, আমি একদিন নামাজে ইমামতি ছিলাম। আমার উস্তাদ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ সেই নামাজের মধ্যে ছিলেন। আমি ফরজ নামাজ পড়ে তাকবীর পড়তে ভুলে গিয়েছিলাম। এরকম হতে পারে না? বছরে একবার আসে গরিব ইমাম সাহেবদেরও মাদুদ ভুল হতে পারে। তখন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ অনেক দূর থেকে বড় আওয়াজ দিয়ে বলে উঠছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখন যদি কোন ইমাম সাহেব যদি কোনো কারণে ভুলে যান, মুক্তাদির উচিত সাথে সাথে বড় করে তাকবীরটা মনে করিয়ে দেন। এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। 9 তারিখের ফজর থেকে শুরু হবে, 13 তারিখের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক চলবে। ঈদুল আযহা নামাজ পড়তে আসে, এটা আমাদের জন্য ঈদের দিন। এই ঈদের দিন কোথা থেকে আসলো? আমার নবীজি লাম্মা কাদিমা মদিনা, নবীজি যখন মদিনাতুল মুনাওয়ারা তাশরিফ নিয়ে গিয়েছিলেন, সেখানকার মানুষরা দুটা এই উৎসব পালন করত। একটা নাম ছিল নওরোজ,
ইরানি সংস্কৃতি। নওরোজ এবং মেহেরজান এরকম দুটো উৎসব পালন করত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই দুইটা উৎসবের পরিবর্তে তোমাদেরকে দুইটা ঈদ উপহার দেব। একটার নাম ঈদুল ফিতর, আরেকটার নাম ঈদুল আযহা। এবং এই আরাফার দিন, এই ঈদুল আযহার মাসে আরাফার দিনটা মুসলিম মিল্লাতের ঈদের দিন। সহিহ হাদিসের মধ্যে এসেছে, এক ইহুদি এসে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলাকে বলল, হে আমিরুল মুমিনিন, যে আল্লাহ আপনাদেরকে এমন একটা আয়াত দিয়েছেন, ওই আয়াতটা যদি আমাদের জন্য নাযিল হতো, নাযালাত আলাইনা, আমাদের জন্য যদি এরকম একটা আয়াত আসতো, আমরা সেই আয়াতের নাযিলের দিনকে ঈদের দিন পালন করতাম। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, তুমি কোন আয়াতের কথা বলছো? বলে, আমি সেই আয়াতের কথা বলছি যেটা সূরা মায়েদার 3 নম্বর আয়াত, যেখানে বলা আছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, এবং ইসলামকে আমি আমার ধর্ম হিসেবে পছন্দ করে দিলাম। ইহুদি বলে, এই আয়াতটা যদি আমাদের জন্য নাযিল হতো, আমরা সেই দিনকে ঈদের দিন পালন করতাম। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে ইহুদি, তুমি কি মনে করো আমরা ঈদ পালন করি না? আমরা সেদিন দুইটাই ঈদ পালন করেছি। কারণ এই আয়াত যখন নাযিল হয়, আমি সেখানে উপস্থিত ছিলাম। এই আয়াত কখন নাযিল হয়েছিল আমি জানি, কোথায় নাযিল হয়েছিল আমি জানি, কোন সময় নাযিল হয়েছিল আমি জানি, কোন জায়গায় নাযিল হয়েছিল আমি সেটাও জানি। এই আয়াতে কারিমা নাযিল হয়েছিল জাওয়ালে রহমত, আরাফার ময়দানে জাওয়ালে রহমতে। আমার নবী যখন বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন, নবীজি বারবার করে উপস্থিত সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলছিলেন, আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি? আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে এটাই বুঝিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব অবশ্যই পালন করতে পেরেছেন, এবং মুসলমানদের জন্য আমি ইসলাম ধর্ম উপহার দিলাম, তাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। আমার নবী আগে ইরশাদ করেছেন, আরাফার দিনটা মুসলিম মিল্লাতের জন্য ঈদের দিন, এবং সেদিন ছিল শুক্রবার। নবীজি আরেক হাদিসে ইরশাদ করেছেন, শুক্রবার দিনটা আমার উম্মতের জন্য ঈদের দিন। সেদিন একদিকে জুমার দিন ছিল, একদিকে আরাফার দিন ছিল, একদিকে আয়াত কারিমা নাযিলের দিন ছিল। আমরা একটা ঈদ পালন করে দুইটা ঈদ পালন করেছি। কোরআন শরীফে এই নিয়ামত আসার কারণে ইয়ামুল আরাফা হয়েছে আমার নবীর ওসিলায়, আদম আলাইহিস সালামের ওসিলায়। আদম আলাইহিস সালামের ওসিলায় যদি ইয়ামুল আরাফা ঈদের দিন হতে পারে, আদম আলাইহিস সালামের সাথে মা হাওয়া আলাইহিস সালামের পরিচয় পর্ব, এই আরাফার দিন 9 জিলহজ যদি ঈদের দিন হতে পারে, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীদের সরদার, সমস্ত রাসূলদের সরদার, যে না হলে 18,000 মাখলুকাতের কিছুই হতো না, সেই নবী যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন কি ঈদের দিন হতে পারে না? শুক্রবার দিনকে ঈদের দিন বলা হয়, আরাফার দিনকে ঈদের দিন বলা হয়, আদম আলাইহিস সালামের জন্মদিনকে ঈদের দিন বলা হয়, আদম আলাইহিস সালামের ইন্তেকাল দিবসকে ঈদের দিন বলা হয়, যেদিন সারা পৃথিবী ধ্বংস হবে সেটা শুক্রবার, আবার যেদিন সবাই পুনর্জীবন লাভ করবে সেদিন শুক্রবার। এই শুক্রবার দিবসকে ফজিলত দিয়েছেন আমাদের যে সকল, এই শুক্রবার দিবস তোমরা আমি রাসূলুল্লাহর উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করো। ঈদুল আযহা নামাজ আমরা ইনশাআল্লাহ আদায় করব। ঈদের নামাজ হবে মঙ্গলবার, কয়টা বাজে হবে আমরা একটু পরে আপনাদের কাছ থেকে মতামত নিয়ে সিদ্ধান্ত নেব। ঈদুল আযহা একটু সকাল সকাল পড়া উত্তম, যেহেতু কোরবানির জবের ব্যাপার আছে, রান্না বান্নার ব্যাপার আছে, অনেকে রোজা রাখেন, তাদের জন্য রোজাটা একটু সহজ হয়। সবকিছু মিলে ঈদের নামাজ, কোরবানির নামাজটা একটু আগে পড়াটা উত্তম। এরপর যে কাজটা, কোরবানির পর আমরা বস্তুটা কোথায় বিলি করব এটা নির্ধারণ করা। আর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো, কোরবানি দিলেন, আপনি সেখানে বর্জ্যগুলো রাস্তায় ফেলে চলে গেলেন, গরুর রক্তগুলো রাস্তায় ফেলে চলে গেলেন,
বিকেল হতে হতে এটা দুর্গন্ধ এমন ভাবে ছড়িয়ে পড়ছে, সমস্ত এলাকাটা দূষিত হয়ে যাচ্ছে। এটা কি ইসলাম শিক্ষা দেয়? না। এটার জন্য সিটি কর্পোরেশন থেকে শুরু করে অনেকে অনেক চিৎকার করে আপনারা পরিষ্কার রাখবেন, নিজের দায়িত্ব পালন করবেন, গর্তে পুঁতে রাখবেন। এত প্রচার করার পরও দেখা যায় আমাদের অনেক ভাইরা সচেতন হতে পারে না। কোরবানি দেওয়ার পর আপনার কোরবানির বর্জ্যটা সুন্দর করে গর্ত করে সেখানে গেড়ে ফেলা, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে পরিবেশটা সুন্দর করে দেওয়া, এটা আপনার দায়িত্ব। হাদিস পাকের মধ্যে এসেছে, এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম কাজ কোনটা? নবীজি ইরশাদ করেছেন, উত্তম কাজ হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। রাস্তার মধ্যে একটা ইটের টুকরা দেখলেন, আপনি সেটা সরিয়ে দিলেন, এটা একটা উত্তম ইবাদত। রাস্তার মধ্যে কোনো কাঁটা দেখলেন, সেটাকে সরিয়ে দিলেন, এটা উত্তম ইবাদত। এই মুহূর্তে কোরবানির পরে তার চেয়ে বড় বেশি কষ্টদায়ক হলো এই সমস্ত বর্জ্য যেগুলো রাস্তায় পড়ে থাকে, রক্ত পড়ে থাকে, দুর্গন্ধ সৃষ্টি হয়, সেটা কষ্টদায়ক। এটা যদি আপনি সরিয়ে দেন, এটা একটা উত্তম ইবাদত হয়ে যাবে। আমরা সচেতন হব, আমাদেরকে যেন কেউ কিছু বলতে না। আমরা নিজ নিজ দায়িত্বে কোরবানি করার পর কোরবানির বর্জ্যগুলোকে আমরা গর্তে পুঁতে ফেলবো, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, আমাদের পরিবেশটা আমরা সুন্দর করে রাখবো। তাতে হবে যে কোরবানি দিলাম, কোরবানির পবিত্রতাটা মানুষের কাছে আরো বেশি উজ্জ্বল হয়ে প্রমাণিত হয়ে যাবে। কোরবানির গোশত আপনি 3 দিন খেতে পারবেন। 3 দিনের পরে যে খাওয়া যাবে না সেটা নয়, 3 দিনের পরও খাওয়া যায়। অনেকে মনে করে 3 দিনের ভিতরে শেষ করে ফেলতে হবে, 3 দিনের পরও খাওয়া যাবে। অনেকে আবার বছরের পর বছর রেখে দেয়, এটাও কি দরকার? যদিও না জায়েজ নয়, জায়েজ হলে কি দরকার আছে? আপনার পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে আপনি খোঁজ খবর নিয়ে দেন। মাঝে মাঝে এমন কিছু দৃশ্য দেখা যায় যেগুলো আমাদেরকে কষ্ট দেয়। কিছু ছোট ছোট বাচ্চা আপনি যখন খাবার ডাস্টবিনে ফেলে দেন, তারা দৌড় দিয়ে ডাস্টবিনের ভিতরে কোনো খাবার আছে কিনা সেখান থেকে নিয়ে দেখা যাচ্ছে একটা বিরিয়ানির পোটলা হলে 3-4 দিন সেটা খাওয়া শুরু করে। কেন? তার পেটে ক্ষুধা আছে বলেই সে খাচ্ছে। আমরা একটু খোঁজ খবর নিতে পারি যে আমার পার্শ্ববর্তী নাই হয়তো 2 মাইল দূরে, 5 মাইল দূরে, 10 মাইল দূরে এমন কোন ফ্যামিলি আছে কিনা যারা না খেয়ে কোরবানির দিন আমরা গোশত খাচ্ছি, তারা না খেয়ে আছে। নবীজি ইরশাদ করেছেন, বেহেশতের জন্য তোমাকে পাগল হতে হবে না, বেহেশত তোমাকে পাওয়ার জন্য পাগল হবে যদি তুমি কোনো অন্নহীন মানুষের মুখে খাবার তুলে দিতে পারো। বেহেশত তোমার জন্য পাগল হবে 5 প্রকারের মানুষকে পাওয়ার জন্য। বেহেশত অনেক আগে থেকে আল্লাহর দরবারে দরখাস্ত দিয়ে রেখেছে। সেই 5 প্রকারের মধ্যে এক প্রকার হলো যে মানুষের অন্নহীন মানুষের মুখে খাবার তুলে দেয়। আরেক প্রকার হলো যারা বস্ত্রহীন মানুষকে বস্ত্র দান করে। আরেক প্রকার হলো যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে। আরেক প্রকার হলো যারা নিজের জবানকে হেফাজত করে। আরেক প্রকার হলো পঞ্চম প্রকার যারা নিয়মিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করে। আমরা বেশি কিছু করতে পারি না, এই অন্তত ছোট ছোট আমলগুলো আমরা করার চেষ্টা করি। কারণ শুধু আকীদা বিশুদ্ধ হলে হবে না, আমলের দরকার আছে কি নাই? আমাদের 100% আমরা সুন্নি আকীদা, আমরা সুন্নি আকীদা নতুন করে আবার সুন্নি আকীদা বারবার করে শেখানোর কোনো দরকার নেই। এখানে অনেক সুন্নি মুসলমান আছে, আমার চেয়ে বেশি পড়া, বেশি জানে আকীদা করে, ঠিক কিনা? আমরা যদি এই আমল আকীদার পাশাপাশি যদি আমলটা সমৃদ্ধ হয়, তাহলে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান এনেছে, ঈমান মানে আকীদাকে বিশুদ্ধ করেছে। ঈমান এনেছে দাবি করলে কি ঈমানদার হতে পারে না? সঠিক ঈমান হতে হবে, আকীদা বিশুদ্ধ হতে হবে, আল্লাহকে আল্লাহর মত মানতে হবে, নবীকে নবীর মত মানতে হবে। এখন আল্লাহকে মানার ক্ষেত্রে কোনো আপত্তি নাই, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কোনো আপত্তি নাই। যত ঝামেলা কারণের দ্বিতীয় অংশ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কোনো
আপত্তি নাই, দুনিয়ার আপত্তি সব মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পাশে লেখা যাবে না শিরিক। আরো জোরে বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ বেশি প্রশংসা করে যাবে না, আল্লাহ সমান হয়ে যাবে। উনি আমাদের মতো, আমাদের কাতারের মানুষ, উনি বসে মানুষ, রক্ত মাংসে বড় মানুষ। এই জাতীয় স্লোগান, এই জাতীয় কথাবার্তা উদ্দেশ্য কি? এটা তো সিদ্দিক আকবরের ভাষ্য এরকম ছিল না, ওমর ফারুক আজমের বক্তব্য এরকম ছিল না, হযরত উসমান ইবনে জিন্নুরের কনসেপ্ট এটা ছিল না, মাওলানা আলী সাহেবের খোদার আকীদা বিশ্বাস এমন ছিল না। এরকম আকীদা ছিল কাফেরদের। মানে হাজার রাসূল, ওরা বলতো মানে হাজার রাসূল, মা আনতুম ইল্লা বাশারুন মিথলুনা, তোমরা তো আমাদের মতো মানুষ। মানে হাজার রাসূল ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, উনি কেমন রাসূল? উনি বাজার করেন, আমাদের মতো খাওয়া দাওয়া করেন, উনি তো আমাদের মতো। এগুলো কি সিদ্দিক আকবরের কথা ছিল? না, এগুলো ছিল আবু জাহেলের কথাবার্তা। আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মুনাফিকদের, কাফেরদের কথা ছিল। কাফেরদের স্লোগান মুসলমানদের মুখে কেন? তাহলে বোঝা গেল আকীদার মধ্যে গর্ব আছে। আকীদা ঠিক না থাকলে 1000 বার যদি দাবি করে তাকে ঈমানদার বলা যাবে না, তাদেরকে কি বলা যাবে? বেঈমান। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন তোমরা গতবাদা সবাইকে ঈমানদার মনে করো না, ভুল হবে। ওমিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে আমান্না, যারা বলে আমরা ঈমান এনেছি। ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আর কারো উপর না। আল্লাহ এর কোনো ঝামেলা নাই আমাদের। ওবিল ইয়াউমিল আখির, পরকালের উপর ঈমান এনেছি। কথা তো খারাপ বলে নাই, তো সুন্দর কথা বলেছে। রব্বুল আলামিন বলেছেন এই সুন্দর কথা তোমাদের কাছে সুন্দর, আমার কাছে সুন্দর। রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন ওমা হুম বিমুমিনিন, ওরা এক নম্বর বেঈমান। আল্লাহ যেখানে বেঈমান বলে দিচ্ছেন, আল্লাহ তোমার উপর ঈমান আনলাম তারপরও বলে হ্যাঁ তারপরও বেঈমান। আল্লাহ পরকালের উপর ঈমান আনলাম তারপরও বলে হ্যাঁ তারপরও বেঈমান। কেমনে হলে ঈমানদার হবো? বলে কেমনে হলে ঈমানদার হবে সেটা এখনো বুঝা নেই? বলে না এখন খুশি নাই। তুমি আল্লাহর নামটা শুনেছো কার মুখে? তুমি পরকালের কথাটা শুনেছো কার মাধ্যমে? ওনার ক্ষমতা নাই। তুমি আল্লাহর উপর ঈমান এনেছো, পরকালের উপর ঈমান এনে ফেলেছো, কিন্তু পরকালের খবরটা তোমাকে যিনি দিলেন ওনার নাম উচ্চারণ করতে তোমার কষ্ট হচ্ছে। আল্লাহর পরিচয় তুমি যার মাধ্যমে পেয়েছো, যে নবীর মাধ্যমে তুমি পেয়েছো, সেই নবীর উপর ঈমান আনতে তোমার কষ্ট হচ্ছে, সেখানে আপত্তি। সুতরাং এইরকম ঈমানদারের দরকার নাই। রব্বুল আলামিন বলেন আমি তাদের ঈমান কবুল করব না যারা আমার নবীকে বাদ দিয়ে দেয়, আমার কাছে আসতে চায়। খুদা খুদা কা হি है दर नहीं और कोई मफर खुदा खुदा का ही है दर नहीं और कोई मफर जो वहाँ से हो यही आके हो, जो यहाँ नहीं तो वहाँ नहीं, वो कमाल हुस्न में हुजूर है। सला दुनिया তোমরা আল্লাহর রশিকে ধরো। কার রশি? নরম করে ধরতে বলছে না, শক্ত করে। ওয়াতাসিমু, মজবুত ভাবে ধরো। বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে জামিআ, একজন সবাই মিলে মিশে। এটা কার নির্দেশ? আল্লাহ। কি ধরতে হবে? রশি। আল্লাহ তুমি রশি ধরতে বলেছো, কোরবানির রশি।
আল্লাহ তোমার রশি কোনটা? রশি দেখলাম না এখনো। আল্লাহর হুকুম পালন করা তো ফরজ। এখন মুফাসসাররা খুঁজে পাচ্ছে না রশিটা কি। রশি কোথায়? আমাদের জাতীয় কবি খুঁজে পেয়ে গেছে। রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে। বলেন সুবহানাল্লাহ। রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে অগ্নি মেশে। হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়। হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। নবীজি আমাদেরকে কত ভালোবাসতেন তার একটা নজির। প্রতি বছর নবীজি দুইটা কোরবানি দিতেন, একটা নিজের পক্ষ থেকে আর একটা সমস্ত উম্মতের পক্ষ থেকে। এবং মওলা আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা তাকে ওসিয়ত করেছেন, আলী তুমি প্রতি বছর আমি নবীর পক্ষ থেকে একটা কোরবানি দিয়ে দিও। হযরত মওলা আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা প্রতি বছর নিজের পক্ষ থেকে কোরবানি দিতেন, আর নবীর পক্ষ থেকে কোরবানি দিতেন। এই জন্য যাদের সামর্থ্য আছে, সবাইকে বলবো না, যাদের সামর্থ্য আছে একটা গরু কোরবানি দিচ্ছেন, 6টা নাম দিলেন, আর একটা নাম প্যারা নবীজির নাম লাগিয়ে দেন। কারণ নবীজি আমাদের পক্ষ থেকে কোরবানি দিয়েছেন, তা আমরা যদি সে নবীর পক্ষ থেকে একটা কোরবানি দিতে পারি তাহলে বুঝবো যে আমি নিজে ধন্য হয়ে গেলাম। রাসূল পাকের নামের ওসিলায় নবীজির পক্ষ থেকে একটা কোরবানি যখন আমাদের কোরবানির সাথে লেগে যাবে তাহলে আমাদের কোরবানির দাম কি কমবে না বাড়বে? এটা আমার সবার জন্য না, যাদের সম্ভব তাদের জন্য। কারণ ঈদুল আযহা হলে তখনই সত্যিকার ঈদুল আযহা হবে যদি ওই ব্যক্তির অন্তরে রাসূলের মহব্বত থাকে। মাহে রমাদান সত্যিকার রমাদান হবে যদি রোজাদারের ভিতরে নবীর মহব্বত থাকে। নামাজ সত্যিকার নামাজ হবে যদি নামাজের ভিতরে রাসূল পাকের মহব্বত থাকে। আলা লা ঈমান লিমান লা মুহাব্বত। সব কথা এক কথা বলো, আমার সমস্ত ইবাদত বান্দেগী অবশ্যই আল্লাহর দরবারে কবুল হবে আমার হৃদয় যদি ঠিক থাকে। আর আমার হৃদয় যদি ঠিক হবে, দিল হে वो दिल जो तेरी, আল্লাহ হযরত বলেছেন দিল হে वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरे, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया, नेमते बांटता। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রথমে সত্যিকার নবী আশিক হওয়ার তৌফিক দান করুন, আমিন। পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপরে যাবতীয় ইবাদত বান্দেগী আমল আখলাক দুরুস্ত করা তৌফিক দান করুন।